আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা হচ্ছে অযথা ঘোরাঘুরির ভিডিও। আমার মাঝে, মাঝে খুব ঘুরতে মন চায়। কোনো কিছু কিনবো না, কোনো দরকার নাই। এমনি, এমনি আমি ঘুরে বেড়াবো, এরকমই আমার ভালো লাগে। তো এইজন্যই চলে গেলাম ঘুরতে, ঘুরতে। তো অযথা ঘোরাঘুরির জন্য আমার ফেভারিট জায়গা হচ্ছে গাউসিয়া। তো আমি মেট্রোতে করে শাহবাগ চলে আসছি। শাহবাগ থেকে রিক্সা নিয়ে এখন যাচ্ছি গাউসিয়াতে। গাউসিয়াতে গিয়ে ঘুরবো, ফুটপাতে জিনিসপত্র দেখব। এখন আমি আছি ইস্টার্ন মল্লিকার উল্টা দিকে। আমি গাউসিয়াতে যাচ্ছি। বেসিক্যালি আমি একটু কাপড় দেখব, থান কাপড়, নতুন কোন থান কাপড় এসছে নাকি, সেগুলো দেখার জন্যই যাওয়া। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গাউসিয়ার কাছাকাছি চলে এসেছি। এখন নামবো রিক্সা থেকে। এখানে নেমে আমি এই যে কাপড়গুলো দেখা যাচ্ছে না দূরে, সেগুলো আমি একটু দেখব। তো রিক্সা থেকে নেমে গেলাম। এখন একটু কাপড়গুলো দেখি কী কী কাপড় এনেছে। কালেকশন ছিল ভালোই, তবে আরও আসবে ঈদের আগে, এজন্য আমি আর কিছু নিইনি, খালি একটু দেখে চলে আসলাম দাম করে। এই যে এই সাদা কাপড়টা আমার পছন্দ হয়েছিল। আমার আম্মু এই ব্লু কাপড়টা দেখছিল, শিফনের প্রিন্টেড, 280 টাকা করে গজ চাচ্ছিল, 2.5 হাত বহরে। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, এজন্য আর নেওয়া হয়নি। এগুলো নতুন এসেছে দেখলাম, এর আগে আমি এগুলো দেখিনি, এর আগে আমি গিয়েছিলাম। এই বোতলগুলো আমার ছেলের খুব পছন্দ হয়েছে, সে এখান থেকে একটা বোতল নিয়ে নিল এসে সাথে সাথে। বোতলটার দাম নিয়েছিল 200 টাকা। তারপর সে ওখানে চিলাচিলি করতেছিল যে সে একটা স্ট্র নিবে, কিন্তু এই স্ট্র তার বাসায় আছে, তারপরও সে নিবে। তো আমি আর সেটা তাকে কিনে দিইনি, একটা বোতলই কিনে দিয়েছি। বোতল কেনার পর তার ক্ষুধা লেগে গেল, সে এখন খাবে। তো আমি তাকে নিয়ে আসলাম এখান থেকে, সে একটা চিজ রোল খেয়েছিল। তো আমি এই ফাঁকে একটু খাবারগুলো কী কী আছে একটু ভিডিও করে নিলাম। চিজ রোলটা আমার ছেলে খেয়ে বললো যে খুব মজা ছিল চিজ রোলটা, দোকানটার খাবারগুলো ভালোই। তাই এই যে আমি ক্রোক্সগুলো দেখছিলাম, ক্রোক্সগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। 900 950 করে চাচ্ছিল ক্রোক্সগুলো। এগুলো আমি হোপেও দেখেছি, হোপ মার্কেটেও 950 করেই চাচ্ছিল। এরপর এই কি, এরপর এই তো হাঁটাহাঁটি, আমরা হেঁটে হেঁটে আসলে গাউসিয়া থেকে যাচ্ছিলাম ইস্টার্ন মল্লিকাতে। ইস্টার্ন মল্লিকাতে একটু ব্যাগ দেখব। এই হেঁটে হেঁটে যাওয়ার পথে টুকটাক ভিডিও করে নিলাম কি আছে না আছে। শীতের কাপড়, তোয়ালা, স্যান্ডেল, অনেক কিছু আছে। ভিডিও করতে করতেই আমরা যাচ্ছিলাম ইস্টার্ন মল্লিকার দিকে। এই যে আমরা এখন চলে আসছি ইস্টার্ন মল্লিকাতে। এখন এখানে ঢুকবো, ঢুকে একটু ব্যাগ দেখব কি ব্যাগ এনেছে। এর আগে আমি এসেছিলাম 3-4 মাস আগে, এসে আমি 2টো ব্যাগ নিয়ে গিয়েছিলাম। তো ব্যাগগুলো বড় হয়ে গেছে, এখন একটু ছোট ব্যাগ লাগবে। তো ওবার যখন এসেছিলাম তখন 2টো বড় ব্যাগ দরকার ছিল, 2টো বড় ব্যাগ নিয়ে গিয়েছিলাম। এই যে ঘড়িগুলো দেখছিলাম, ঘড়িগুলো বেশ সুন্দর লাগছিল আমার কাছে, কালারগুলো খুব সুন্দর। 500 টাকা করে চাচ্ছিল, কিন্তু এগুলো কয়দিন টিকবে এটা আমি জানি না আসলে। ভালোই ঘড়ি কালেকশন ছিল ওদের ওখানে, 500 করে, অনেক সুন্দর ঘড়ি, মানে দেখতে খুব ভালো লাগছিল আমার কাছে। এই যে চলে এসেছি ব্যাগের দোকান, ঘুরছি দেখছি। আমার ছেলের তো এই কার্টুনওয়ালা ব্যাগগুলো খুবই পছন্দ হয়েছে, সে তো এই ব্যাগ নেওয়ার জন্য অস্থির, মাম্মা এটা আমি নিব। তারপরে এই ব্যাগটাও তার খুব পছন্দ হয়েছে, কিন্তু বেসিক্যালি এগুলো ছোটোদের ব্যাগ। আমার ছেলে তখন বড় ক্লাসে উঠে গিয়েছে, 1-এ উঠে গিয়েছে। সো এগুলো আর ওর এখন হবে না, ওর বই খাতা ধরবে না। তো আমি এই যে ব্যাগ, এখানে 1000 টাকা করে ভালো ভালো ব্যাগ ছিল। এই যে চলে এসেছে আমার ছেলে তার ফেভারিট সেকশনে, সেখানে টয়েস দেখছিল, কিরিং দেখছিল। এই যে তার ফেভারিট স্পাইডারম্যান। এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এবং যত রকম অনলাইনে জিনিস দেখবেন চাইনিজ আইটেমগুলো, ওগুলো এখানে ভালোই পাওয়া যায়। আমি এর আগেও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম এখান থেকে, ভালোই কাজে লাগে। এই যে আমার ছেলে তো দেখাই শেষ হচ্ছে না,
সেইটা দেখবে, ওটা দেখবে। এই যে এই ব্যাগটাও তার খুব পছন্দ হয়েছে। তো এই তো আমরা ব্যাগ ট্যাগ দেখে আমরা পরে বাসায় চলে আসছি।